জয় বাবা কেদারনাথ কোল্ড স্টোর, হুগলি জেলার জগৎজীবনপুর। জয় বাবা কেদারনাথ আলু স্টোরে আজ থেকে শুরু হয়ে গেল আলু স্টোরেজ করা। এই এলাকার আলু চাষিদের আলু এই হিমঘরে রাখা হয়ে থাকে। সেই সঙ্গে দূর দূরান্ত থেকে আলু ব্যবসায়ীরা আলু নিয়ে আসে গাড়িতে করে আলু রাখার জন্য। এখানে ব্যবসায়ীরা শিলিগুড়ি, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব এই সমস্ত জায়গা থেকে বড় বড় গাড়িতে করে আলু নিয়ে আসে। আর আমি তোমাদের বন্ধু অশোক আজ এসেছি এই আলু স্টোরে কাজের জন্য। আর আমার কাজের ফাঁকে ফাঁকে তোমাদের দেখাবো আলুর হিমঘরের কাজকর্ম, আলু স্টোরের খাঁচা, কিভাবে আলুর খাঁচায় আলু রাখা হয়, সেই সঙ্গে আলু স্টোরের রান্নাবান্না ও খাওয়া দাওয়া। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো একজন ব্লগার হয়ে আলু স্টোরে কাজ করতে গেছে। আমি বলবো হ্যাঁ, মানুষের জীবনে বেঁচে থাকতে হলে কোনো না কোনো কাজ করতেই হয় বেঁচে থাকার স্বার্থে। তবে আমি তো এখনও সাকসেসফুল ব্লগার হয়ে উঠতে পারিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে একদিন সাকসেসফুল ব্লগার হয়ে উঠতে পারি ইউটিউব আর ফেসবুকের হাত ধরে। যাই হোক, ওই প্রসঙ্গে আর না গিয়ে চলে আসি আসল প্রসঙ্গে। শুরু হয়ে গেছে আমাদের কাজ। লিফটের মাধ্যমে চলে যাচ্ছে আলুর খাঁচাতে আলুর বস্তা। একটা আলুর র্যাক ভর্তি হয়ে আসছে ধীরে 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 ধীরে। আলুর শেড থেকে আলুর বস্তা চলে আসছে আলুর খাঁচাতে। তবে এই এলাকার বেশিরভাগ চাষিরা চন্দ্রমুখী আলুর চাষ করে থাকে। সেই সঙ্গে কম বেশি থাকে এস পাঞ্জাব আলু। এইভাবে আলুর চাষিরা আলু রেখে যায় আলুর সেটে লাট দিয়ে এবং আলুর বন্ড করে যায়। পরে সেই বন্ড নম্বর দিয়ে আবার সেই চাষির আলু বের করা হয়। এইভাবে চাষি এবং ব্যবসায়ীদের আলু ধীরে ধীরে স্টোর হয়ে যায়। এই আলু মজুদ হয়ে থাকলো 1 বছরের জন্য আমাদের খোরাক হিসেবে। বাঙালির প্রিয় আলু। সকাল সকাল প্রতিদিনের মতো আজকেরও বসে গেছে রান্না। কাঠের জ্বালানিতে দাও দাও করে জ্বলছে উনুন, আর একদিকে চলছে আলু মাখা। দুপুরের রান্নার সাথে সাথে হচ্ছে সকালের জলখাবারের ব্যবস্থা। একদম গরম গরম ভাতের সঙ্গে আলু মাখা। আলু মাখা দিয়ে গরম ভাত জানি না কার কেমন লাগে, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। প্রতিদিন আমাদের এই আলু মাখাতে দেওয়া থাকে লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, লবণ, সরিষার তেল আর জিরে ভাজার গুঁড়ো। সব কিছু মিলিয়ে দারুণ টেস্টি হয়ে থাকে এই আলু মাখা। এখন সবাই সকালের জল খাবার খাওয়ার জন্য চলে এসছে রান্নাঘরে। আলু মাখা আর সঙ্গে গরম গরম ভাত। জল খাবারের পরেই শুরু হয়ে যাবে আমাদের দুপুরের কাজ। এই মুহূর্তে আমাদের আলুর সেটে ভরে গিয়েছে আলুর বস্তা। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এইভাবে আমাদের কাজ চলতে থাকে।
এক একটি আলুর বস্তা 50 থেকে 52 কিলো পর্যন্ত করে রয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, আলুর এক একটি খাঁচা কিভাবে ধীরে ধীরে লোড হয়ে আসছে। যারা মাথায় করে আলুর বস্তা নিয়ে আসছে ওদেরকে বলা হয় ঘাড়, কারণ ওরা এক প্রকার ঘাড়ের মাধ্যমেই আলুর বস্তা নিয়ে আসছে, তাই ওদেরকে বলা হয় ঘাড়। আর যারা আলুর খাঁচার মধ্যে এক একটি হুক নিয়ে দাঁড়িয়ে থাকে ওদেরকে বলা হয় খাটালি অথবা খাঁচারি। এখন বাজে ঠিক 12টা, তাই সবাই এখন কাজ ছেড়ে চলে আসছে দুপুরের খাবার খাওয়ার জন্য। সবাই এখন লাইন দিয়ে বসে দুপুরের খাবার খাচ্ছে, তারপর রেস্ট নিয়ে আবার শুরু হয়ে যাবে বিকেল 3টে থেকে কাজ। ঠিক বিকেল 3টে আমরা আবার চলে এলাম কাজে। আর বন্ধুরা, এক এক করে কীরকম আমরা 15 থেকে 16 দিন কাটিয়ে দিলাম ভাবতেই পারলাম না। এই সমস্ত মাঠগুলোতে শুধুই ভরে ছিল আলু। এখন আর এই সমস্ত মাঠে আলু নেই, চারিদিকে একদম ফাঁকা। এই মাঠ থেকে এখন আলু তোলার কাজ শেষ, আর আমরাও ওদিকে আলু লোডিংয়ের কাজ শেষ করে নিয়ে এসেছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করতে কিন্তু ভুলো না। সেই সঙ্গে ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই।